7 হয় তাদের গসাগু হয় 8, তাদের লসাগু কত? ঠিক আছে, তো দেখো একটা নিয়ম আমরা আগের ক্লাসে প্র্যাকটিস করেছিলাম। আমি তোমাদেরকে বলেছিলাম যে গসাগুর সঙ্গে দুটো এই যে অনুপাতের পদগুলোকে গুণ করে দেওয়া মানেই দুটো সংখ্যা বেরিয়ে যায়। সংখ্যা দুটো কী কী হবে? একটা হবে 40 আর একটা হবে কত আমাদের 27 56। এরপরে তুমি যদি লসাগু বের করো, 4 দিয়ে দাও, 4 10 40, 4 14 56, আবার 2 দিয়ে দাও, 5 দুগুণে 10, 7 দুগুণে 14। উত্তরে তোমার কি চাইছে? লসাগু। 5 7 35, 35 দুগুণে 70, 70 চারে কত হচ্ছে? 280 হয়ে যাচ্ছে তোমার অপশন ডি রাইট অ্যান্সার, যেটা তোমরা আগের ক্লাসে অলরেডি শিখেছো। ঠিক আছে, যেটা তোমরা আগের ক্লাসে অলরেডি শিখেছো এবং প্রত্যেকে এই মুহূর্তে অ্যান্সার করছো যারা আগের ক্লাস করে এসেছো। এবং এটা আশা করছি, আমি আবারও বলছি যে প্রত্যেকে পরপর ক্লাস করছো, ক্লাস 1 2 3 করে ক্লাস 4 এসেছো। যদি কেউ এমন থেকে থাকো যে প্রথম ক্লাস 3টা করোনি, তাকে আমি বলবো প্রথম 3টে ক্লাস করে তারপরে লাইভ ক্লাস জয়েন করবে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো যে এই কোশ্চেন, এভরিওয়ান অ্যাটেনশন প্লিজ। এবার এই কোশ্চেনটাকে আমরা আরও শর্টে করতে পারি। একটা তো নিয়ম আমি তোমাকে দেখিয়েছি যে গসাগুর সঙ্গে দুটো পদকে গুণ করো, সংখ্যা দুটো বেরিয়ে যাচ্ছে, তারপরে তাকে লসাগু বের করো, অ্যান্সার আনো। এছাড়া আর কিছু শর্টকাট? হ্যাঁ আছে শর্টকাট। কিভাবে? লসাগুর সঙ্গে এই যে লসাগুর যে মানটা তোমাকে দিয়েছে, এই গসাগু যে মানটা দিয়েছে, তুমি জাস্ট এত খাটনির দরকারই নেই। তুমি একটা কাজ করো, 8-এর সঙ্গে এই দুজনকে গুণ করে দাও, 5 8 40, 40 সাথে 280, মাইন্ডে অ্যান্সার। ঠিক আছে, তুমি কি করবে? 8-এর সঙ্গে পদ দুটোর যে অনুপাতের পদ দুটো আছে জাস্ট গুণ করে দাও, 5 8 40, 40 সাথে কত আসছে? 280, অ্যান্সার চলে আসছে একবারে। কেন হচ্ছে, কি জন্য হচ্ছে আমি শেখাবো, কনসেপ্ট ক্লিয়ার করব। আরও শর্টে আমার অ্যান্সার চলে আসলো। আমাকে দুটো সংখ্যা বের করে তাদের লসাগু বের করা দরকারই নেই, আমি জাস্ট গসাগুর সঙ্গে এই পদ দুটোকে গুণ করে দেবো, তাহলেই অ্যান্সার চলে আসবে। দেখি আর একটা করছেন, এমন কি আছে? আচ্ছা এবার উল্টো আছে। তো দেখো এই কনসেপ্টটা, এবার এই জিনিসটা তো বুঝলাম, তো এই যে জিনিসটা কেন করলাম, বা দাদা তোমার মাথায় কিভাবে আসলো, বা তুমি কেন এই জিনিসটা ইউজ করলে যে গসাগুর সঙ্গে পদ দুটোকে গুণ করে দিলে আমার যে ডাইরেক্ট লসাগু চলে আসছে, গসাগু ইন্টু দুটো পদ করলে আমার ডাইরেক্ট লসাগু আসছে, আমাকে এত কিছু করতে হচ্ছে না। তো এর পিছনে গল্পটা কি? এখন একটা চলো আমরা গল্প বুঝি, এবং এই যে গল্পটা বুঝবো এখন, এই গল্পটাকে খুব ভালো করে 100% মনোযোগ দিয়ে তোমাকে শুনতে হবে এবং বুঝতে হবে। গল্পটা যদি ভালো মতন একবার বুঝে যাও, আজকের ক্লাসের সমস্ত কোশ্চেন তুমি দেখবে খুব সহজে বুঝতে পারবে এবং দারুণ এনজয় করবে, দারুণ মজা লাগবে। ঠিক একই রকমভাবে এখন যে কনসেপ্টটা আমি তোমাকে বোঝাবো, যদি মনোযোগের এদিক ওদিক হয়, যদি এদিক ওদিক মানে তোমার যদি ঘাটতি থাকে এই জিনিসটা বোঝাতে, কনসেপ্টটা, তাহলে কিন্তু কোশ্চেনগুলো বুঝতে অসুবিধা হতে পারে। সুতরাং আমি বারবার বলছি, এখন যে জিনিসটা শেখাবো, বলবো, কিছু কনসেপ্টের উপরে কাজ করব, 100% মনোযোগ দিয়ে প্রত্যেকটা কথা ভালো করে মন দিয়ে শোনো। দরকার হলে কানে হেডফোন লাগিয়ে নাও, ফুল স্ক্রিন করে নাও, খাতা পেন নিয়ে বসো, কোনো কমেন্ট না মাঝখানে। ওকে, এসো মন দাও। কি কনসেপ্ট আমরা শিখবো? চলো এই উদাহরণটা নিয়েই আমি তোমাকে শেখাচ্ছি, তোমার বুঝতে সুবিধা হবে। 40 এবং 56, ঠিক আছে? আরেকবার আমি করছি, ভালো করে বুঝবে কনসেপ্টটা। এই কনসেপ্ট একটু হালকা করে আগের ক্লাসে আমি বলেছিলাম, আজকে আর একটু ভালো করে বলবো। 40 এবং 56 তুমি যদি লসাগু বের করো বা গসাগু বের করো, সাপোজ যদি আমরা ফার্স্ট গসাগুর কথা চিন্তা করি, 4 10 40, 4 14 56, 2 দিয়ে দাও, 5 দুগুণে 10, 7 দুগুণে 14। ভেরি গুড। তাহলে এখান থেকে লসাগু কি হচ্ছে? চলো নিচেই লিখি, এখানে লসাগু আমার কত আসছে? 280। বলবে তুমি। গসাগু কত আসছে? বলবে তুমি। তাড়াতাড়ি আমাকে বলো যে লসাগু এবং গসাগু কত আসছে। আমি লসাগু 8। তোমাদেরকে শিখিয়েছিলাম এই নিয়মে যদি আমরা করি, লাস্ট লাইনটাকে বাদ দেব, লাস্ট লাইন বাদে যে দুজন পড়ে থাকবে সেটা হচ্ছে আমার গসাগু। মানে দেখেই আমরা বুঝতে পারছি 4 দুগুণে 8 হচ্ছে আমাদের গসাগু, আর লসাগু কত হচ্ছে? 4 দুগুণে 8, 5 8 40, 40 ইন্টু 7 করলে কত হচ্ছে? 280। লসাগু কত হচ্ছে? 280। কত হচ্ছে? 280। ওকে, একটা মজার জিনিস এবার ভালো করে লক্ষ্য করতে হবে। কি মজার জিনিস ভালো করে লক্ষ্য করব? খুব ভালো করে মনোযোগ দেবে যে কথাগুলো আমি বলছি। দেখো একটা ভালো করে একটা জিনিস যদি লক্ষ্য করো, আমার গসাগু কোনটুকু পার্ট? এইটুকু পার্ট হচ্ছে আমার গসাগু, এইটুকু পার্ট হচ্ছে আমার গসাগু। আর নিচে দেখো 5 এবং 7 পড়ে আছে। নিচে কে কে পড়ে আছে? 5 এবং 7।
আচ্ছা, এই জায়গাটা বোঝানোর আগে আমি আরেকটা জিনিস তোমরা অনেকে জানো, অনেকে হয়তো জানো না। কোপ্রাইম বলে একটা বিষয় একটু বলি তোমাকে। কোপ্রাইমের একটা কনসেপ্ট দিয়ে তারপরে এটাতে আবার ফিরছি। কোপ্রাইম জিনিসটা কি বলো তো? সাপোজ ধরো আমি লিখলাম 2 এবং 3, এরা পরস্পর কোপ্রাইম, সহমৌলিক। ঠিক আছে, এরা পরস্পর সহমৌলিক সংখ্যা। যেমন আমি লিখতে পারি, সাপোজ দেখো, কোপ্রাইম মানে হচ্ছে একটা মৌলিক একটা যৌগিক হতে পারে, দুটো মৌলিক হতে পারে। সোজা কথা, যেন ওদের মধ্যে কমন কিছু না থাকে। দুটো সংখ্যা যদি এমন নাও যাদের মধ্যে কোনো কমন জিনিস থাকবে না, মানে কোনো কমন গুণনীয়ক থাকবে না। উদাহরণের সাহায্যে চলো বুঝি ব্যাপারটা। কোপ্রাইম মানে কি? কোপ্রাইম মানে ধরো 2 আর 3, ঠিক আছে? 2 আর 3-এর মধ্যে দেখো কোনো মিল নেই, ঠিক আছে? যেমন 2 আর 4 যদি লিখি, এটা কিন্তু কোপ্রাইম হবে না। কেন বলো তো হবে না? 2 এবং 4, দেখো 2-এর মধ্যে 1 এবং 2 আছে, 2 1 কে 2, আর 4-এর মধ্যে দেখো 2 আছে, মিল আছে। তো 2 আর 4 হবে না, ঠিক আছে? যেমন ধরো 5 এবং 7 নিতে পারি, ঠিক আছে? ধরো 7 এবং 11 নিতে পারি। এদের মধ্যে দেখো কোনো ফ্যাক্টরের মিল নেই, ঠিক আছে? 7কেও কাটতে পারবে, 11কেও কাটতে পারবে, এমন কোনো সংখ্যা তোমার কাছে নেই, ঠিক আছে? সাপোজ এগুলো তো পরস্পর মৌলিক হচ্ছে এবং তার সঙ্গে কোপ্রাইমও হচ্ছে। দেখো 2 3 পরস্পরের মধ্যে কোনো মিল নেই, 5 7-এর মধ্যে কোনো মিল নেই, 7 11-এর মধ্যে মিল নেই। এছাড়া এমনও হতে পারে, যেমন ধরো পরস্পর এখানে যৌগিক নেবো কিন্তু কোপ্রাইম হবে তারা। কেমন বলো তো? সাপোজ আমি তোমাকে এখানে বললাম যে ধরো 4, ভালো করে বুঝবে, আর 15, এদের মধ্যে কোনো মিল আছে? 4 নিজে একটা যৌগিক সংখ্যা, কারণ 4কে আমি 2 দিয়ে ভাগ করতে পারি, 1 দিয়ে ভাগ করতে পারছি। 4 নিজে যৌগিক, 15 নিজে যৌগিক, কিন্তু পরস্পর কি? পরস্পর কোপ্রাইম। কারণ এদের মধ্যে দেখো কোনো মিল নেই। 4কে তুমি যদি ভাঙো 2 গুণ 2 হচ্ছে, আর 4 গুণ 1 হচ্ছে। 15কে তুমি যদি ভাঙো 1 গুণ 15 হচ্ছে, আর 3 5 15 হচ্ছে, ঠিক আছে? দেখো কোনো এই 1 ছাড়া অন্য কোনো সংখ্যা কি তুমি মিল পাচ্ছ? পাচ্ছ না, ঠিক আছে? দুজনের মধ্যেই দেখো মিলটা নেই, এটাই হচ্ছে কোপ্রাইম। আরও কিছু উদাহরণ নেই, আরও ভালো করে বুঝতে পারবে। সাপোজ দেখো 9, ঠিক আছে? 9-এর সঙ্গে ধরো তুমি কথার কথা যদি এখানে 6 নাও, এটা কিন্তু কোপ্রাইম কি হবে? অ্যান্সার হচ্ছে হবে না। কেন বলো তো? 9কে তুমি 3 দিয়ে ভাগ করতে পারো, 6কেও তুমি 3 দিয়ে ভাগ করতে পারো, তাহলে কোপ্রাইম হবে না। পরস্পর কোপ্রাইম, ঠিক আছে? এমন কোনো সংখ্যা তোমার কাছে নেই যাকে দিয়ে তুমি 5কেও ভাগ করতে পারবে, 7কেও ভাগ করতে পারবে। 5 আর 7-এর মধ্যে কোনো মিল নেই, 5 আর 7-এর মধ্যে কোনো মিল নেই। সাপোজ যদি আমি লিখি 5 এবং 15, তখন কিন্তু এটা কোপ্রাইম হবে না। কারণ দেখো 5কে 15 দিয়ে ভাগ যাচ্ছে, এই দুজনের মধ্যে কাটাকুটি যাচ্ছে। বা 5 1 কে 5, দেখো 5কে তুমি 1 গুণ 5 লিখতে পারো, 15কে তুমি 3 গুণ 5 লিখতে পারো। দেখো 5 আর 5 মিল পাচ্ছ, হবে না। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? এবার দেখো এই কনসেপ্টটা আবার যদি আমরা ফিরে আসি, ভালো করে বুঝবে। কোপ্রাইম আমরা বুঝে গেছি। এই যে সংখ্যা দুটোর গসাগু যখন বের করছিলাম, ভালো করে দেখাও। এই যে 4 2 গুণে 8, এইটুকু আমার গসাগু, তাই তো? এইটুকু আমার গসাগু, যে এই যে আমার গসাগু এসছে কত? 8। আর যখন লসাগু বের করছি, তুমি অ্যাকচুয়ালি কি করছো? আমি এখানে আরেকবার লিখছি তোমার সুবিধার জন্য, দেখো ভালো করে দেখো। যখন তুমি লসাগু বের করছো, লসাগুর সঙ্গে তো সবাই গুণ হয়, মানে 4 গুণ 2 গুণ 5 গুণ 7। তো দেখো এই যে পুরো জিনিসটা যে লসাগু হচ্ছে, এটাকে আমরা এমন লিখতে পারি, দেখো তো, 8 গুণ, আমরা লিখতে পারি এটাকে 8 গুণ 5 গুণ 7। ব্যাপারটা তো একই, লিখতে পারি। তুমি বলবে হ্যাঁ স্যার লিখতে পারি। গসাগু, এই যেটুকু গসাগু ওকে আগে লিখলাম, গসাগুটুকু, গসাগুওয়ালাটুকুকে লিখলাম, লিখে লাস্টের লাইন যে দুজন বেঁচে আছে লাস্টের লাইনগুলোকে আলাদা করে লিখলাম। লিখতে পারি এটুকু, ঠিক আছে? তুমি বলবে হ্যাঁ স্যার অবশ্যই লিখতে পারি। এটাকে আমরা লিখতে পারি 8 গুণ 5 গুণ 7 লিখতে পারি। দাদা এইভাবে কেন লিখছো? কি বোঝাতে চাইছো? ভালো করে একটা জিনিস দেখো। এই যে 8, আর ওপরে দেখো গসাগু কত ছিল? 8। তাহলে এই যে 8টা কি? 8টা হচ্ছে তোমার কি? গসাগু, ঠিক আছে? আর এই যে 5 আর 7, এই যে 5 গুণ 7, এরা দুজন কি? দুটো কোপ্রাইম নাম্বার না? লাস্টে সবসময় যেগুলো আমরা যে কেটে দেই না, সমস্ত অঙ্কে গসাগু নির্ণয় করছিলাম আগের দিন যে টেকনিক শেখাচ্ছিলাম, লাস্টে যে দুটো লাইন আমরা দুটো সংখ্যাকে যে কেটে দিচ্ছি না, মানে অলওয়েজ এরা কোপ্রাইম আসতে বাধ্য। লাস্টে যে দুটো বেঁচে থাকে এটা অলওয়েজ কোপ্রাইম হয়, অলওয়েজ কোপ্রাইম হয়। দেখো 5 আর 7 কি হচ্ছে? কোপ্রাইম। সিপি লিখে দিলাম আমি শর্টে। এরা কি হচ্ছে? কোপ্রাইম। তার মানে এখান থেকে একটা সূত্র আমাদের তৈরি হচ্ছে যে লসাগু সমান সমান আমরা বলতে পারি, লসাগু সমান সমান আমরা বলতে পারি, এলসিএম সমান সমান আমরা বলতে পারি গসাগু ইন্টু কোপ্রাইমস। দুটো যেহেতু কোপ্রাইম আছে, দুটো কোপ্রাইমস। ক্লিয়ার প্রত্যেকে? ঠিক আছে? তার মানে দেখো লসাগু মানে কি? প্রত্যেকের গুণ। লসাগু মানে প্রত্যেকের গুণ। প্রথম কথা, গসাগু আমার 8, এটা আমরা জানি।
লসাগু মানে প্রত্যেকের গুণ। তো সেই লসাগুটাকে আমরা তাহলে লিখতে পারি এইটুকু তো আমার গসাগু, এইটুকু তো আমার গসাগু, এইটুকু আমার গসাগু। তাহলে আমরা লিখতে পারি গসাগু গুণ 5 গুণ 7। এই যে গসাগু 4 দুগুণে 8, ঠিক আছে, গসাগু গুণ 5 গুণ 7। লসাগু মানে তো সবাই গুণ হয়, তার মানে এই 8টাও গুণ হবে, 5টাও গুণ হবে, 7টাও গুণ হবে, 8 গুণ 5 গুণ 7। এবার একটা মজার জিনিস আমরা লক্ষ্য করছি যে এইটুকু তো আমার গসাগু, আর এইটুকু হচ্ছে এই দুটো কোপ্রাইম, এই দুটো কোপ্রাইম, মানে আমরা লিখলাম কোপ্রাইম, ঠিক আছে। এই দুটোকে আমরা কি লিখলাম, গসাগু গুণ কোপ্রাইমস, দুটো দেখো কোপ্রাইম আসছে, এটুকু ক্লিয়ার। একবার প্রত্যেকে স্যার লিখবে যে ব্যাপারটা বললাম। দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের লসাগু হচ্ছে 480, তাদের গসাগু কত? আগের দিন একজন জিজ্ঞাসা করছিল না স্যার, গসাগু দিয়ে যদি লসাগু চাই তো বের করছি, এবার লসাগু দিয়ে যদি গসাগু চাই তাহলে কি বলবো? আমি বলেছিলাম যে সব শেখাবো, টেনশন নিও না, শুধু ধৈর্য ধরে ক্লাস করতে থাকো। চলে এসছে, দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের লসাগু হলো 480, তাদের গসাগু নির্ণয় করো। দেখো কিভাবে করবে, একদম সহজ। আমরা একটা জিনিস বুঝে গেছি যে এই দুজন হচ্ছে কোপ্রাইম নাম্বার, 3 আর 4 হচ্ছে কোপ্রাইম নাম্বার, ঠিক আছে। গসাগু কোশ্চেনে তুমি জানো না, তুমি মনে মনে ধরে নাও যে গসাগুটা তোমার এক্স। গসাগু তো তুমি জানো না, তুমি ধরে নাও গসাগুটা হচ্ছে না, তুমি ধরে নাও গসাগুটা হচ্ছে এক্স, তোমার গসাগু এক্স। এবার তুমি সূত্রটা অ্যাপ্লাই করে দাও, দেখো কি মজা পাবে। লসাগু আমরা জানি যে লসাগু সমান সমান কি হয়, গসাগু, চলো এল লিখছি, এল ফর লসাগু, এইচ ফর গসাগু, ঠিক আছে, গসাগু ইন্টু কোপ্রাইমস, গসাগু ইন্টু কোপ্রাইমস। তো সেই ফর্মুলা অনুযায়ী তুমি যদি এটাকে, এটা তোমার মনেই আছে, লসাগু মানে হচ্ছে গসাগুর সঙ্গে কোপ্রাইমস গুণ করা। তো লসাগু তোমাকে বলে দিয়েছে কত, 480, লসাগুর জায়গায় 480 বসাও। লসাগু সমান সমান গসাগুকে তুমি কত ধরেছো, এক্স ধরেছো, ইন্টু কোপ্রাইমস। কোপ্রাইমস তোমার কত তুমি দেখেই বুঝে গেছো, অনুপাত দুটোই হচ্ছে আমার কোপ্রাইমস, মানে 3 গুণ 4, ঠিক আছে। তাহলে 3 গুণ 4 হলো। তাহলে এখান থেকে এক্স এর মান আগে বের করো, লসাগু বের করার জন্য আগে গসাগুটা বের করে নাও। এক্স এর মান কি হবে, 480 বাই 3 আর 4, বোঝাই যাচ্ছে কাটাকুটি করে, 3 এ 4 12, 4 12 48, মানে কত হচ্ছে, এক্স এর মান 40। বা দেখিয়ে দিচ্ছি চলো, 480 বাই 3 গুণ 4, ঠিক আছে। কাটাকুটি করলে কত হচ্ছে আমাদের, 3 এ 4 12, 4 12 48, মানে কত হচ্ছে 40। তোমার গসাগুর মান, এক্স তুমি গসাগু ধরেছিলে, তোমার গসাগু কত চলে আসলো, 40। গসাগু কত চলে আসছে, 40। তাহলে তোমার কাছে কোপ্রাইম ছিল, লসাগু ছিল। এবার গসাগু বের করে নিলে, কারণ তোমার কাছে সূত্র আছে, তুমি জানো যে লসাগু মানে হচ্ছে গসাগু ইন্টু কোপ্রাইম, গসাগু ইন্টু কোপ্রাইম। আচ্ছা, গসাগুকে এক্স ধরেছি, লসাগু 480 কোশ্চেনে বলে দিয়েছে, গসাগু আমি এক্স ধরেছি আর কোপ্রাইম 3 আর 4। তাহলে এখান থেকে গসাগুর মান বেরিয়ে গেল কত, 40, গসাগুর মান বেরিয়ে গেল কত, 40, ঠিক আছে। তাহলে উত্তরে কি চেয়েছে, গসাগু নির্ণয় করো, অ্যান্সারে চলে এসছে অপশানে রাইট অ্যান্সার। সংখ্যাটা চেয়েছে, চলো আমরা আগে চেষ্টা করো। সিম্পল, দুটি সংখ্যার অনুপাত 3:5, মানে বুঝে গেছি তোরা দুজন হচ্ছে তার মানে কোপ্রাইম, বুঝে গেছি তোরা দুজনেই সেই কোপ্রাইম। লসাগু 225, গসাগু কোশ্চেনে জানি না, গসাগুটা বের করব। গসাগুটাকে মনে মনে আমি ধরে নিচ্ছি এক্স, মাইন্ডে ধরছি এক্স। শিখে গেলে না ভাই, আমি যে তোমাদেরকে বোঝাচ্ছি বলে এত কিছু লিখছি, শিখে গেলে আমি তোমাকে প্রমিস করছি যখন তুমি বাড়িতে প্র্যাকটিস করবে আরও শর্টে তুমি নিজে পারবে, তোমার তখন এত কিছু করতে লাগবে না, ঠিক আছে। দেখো অ্যান্সার আসা শুরু হয়ে গেছে মনে হচ্ছে, একদম 45 অ্যান্সার আসছে মনে হচ্ছে। দেখো গসাগুটা আমি এক্স ধরছি, এবার তুমি ফর্মুলা ইউজ করো। আমরা জানি যে লসাগু, লসাগু কত, 225। লসাগু মানে হচ্ছে গসাগু ইন্টু কোপ্রাইমস, গসাগু ইন্টু কোপ্রাইমস। গসাগু আমার এক্স, তুমি ডাইরেক্ট এইচও ধরতে পারো, এই থর্টি তুমি ধরবে, এখানে তুমি ডাইরেক্ট কোশ্চেন সলভ করবে। লসাগু মানে হচ্ছে গসাগু ইন্টু কোপ্রাইমস। কোপ্রাইমস তোরা কারা কারা রে, যে 3 আর 5, বুঝে গেছি। আচ্ছা ভালো কথা, তাহলে এক্স এর মান কি হয়ে যাবে, 3 5 15, 15 আর 225 কাটাকুটি করলে এক্স এর মান আসছে 15, কারণ 15 15 225, 3 5 15, 225কে 15 দিয়ে কাটলে এক্স এর মান কত আসছে, 15, ঠিক আছে। এক্স এর মান 15 পেয়ে গেছো, মানে তুমি কি পেয়েছো, গসাগু পেয়েছো। এক্স এর মান 15 পাওয়া মানে আমার গসাগু বেরিয়ে গেল 15, এটা মানে অতএব আমি তোমাদের জন্য লিখছি, এসব লিখতে লাগে না, তার মানে গসাগু মানে হচ্ছে আমার 15, এটা আমরা বুঝে গেলাম। আচ্ছা, এক্স এর মান 15 মানে এই কোশ্চেনে গসাগু 15। উত্তরে চাইছে ছোট সংখ্যাটি হলো, একটু আগে একটা কনসেপ্ট আমি তোমাকে শিখিয়েছি, দেখো কি কনসেপ্ট শিখিয়েছি, আমি তোমাকে শিখিয়েছি যে, আমি তোমাকে শিখিয়েছি গসাগুর সঙ্গে, এই যে ঠিক আছে দুটো সংখ্যা, এই যে আমি তোমাকে বলছিলাম না যে গসাগুর সঙ্গে
প্রথম কোপ্রাইম গুণ করলে প্রথম সংখ্যা বেরোয়, আর গসাগুর সঙ্গে দ্বিতীয় কোপ্রাইম গুণ করলে দ্বিতীয় সংখ্যা বেরোয়। তো তাহলে সংখ্যা দুটি কি কি? গসাগুর সঙ্গে প্রথম কোপ্রাইম গুণ করলে প্রথম সংখ্যা, আর গসাগুর সঙ্গে দ্বিতীয় কোপ্রাইম গুণ করলে দ্বিতীয় সংখ্যা। তাহলে তোমার ফার্স্ট সংখ্যা কি? গসাগুর সঙ্গে প্রথম কোপ্রাইম। গসাগু কত প্রথম? 15, তার সঙ্গে প্রথম কোপ্রাইম তোমার কত? 3, তাহলে অ্যান্সার আসছে কত? 45। আর গসাগুর সঙ্গে সেকেন্ড সংখ্যা তোমার কি হবে? গসাগুর সঙ্গে দ্বিতীয় কোপ্রাইমকে আমি গুণ করলে আমার দ্বিতীয় সংখ্যা বেরিয়ে যায় 5 15 75। উত্তরে কি চেয়েছে? এক্সামের ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে, রিসেন্ট সমস্ত এক্সামে এটা দিচ্ছে। রেল বলো, এসএসসি বলো, পুলিশ বলো, এসএসসি জিডি বলো, আমাদের পিএসসির এক্সাম বলো, সমস্ত পরীক্ষাতেই এই টাইপটা কিন্তু এখন দিচ্ছে। যে কোনো পরীক্ষা, ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলো, কলকাতা পুলিশ বলো, যে কোনো এক্সাম। ঠিক আছে, কিভাবে করব? দুটি সংখ্যার যোগফল হলো, প্রথমে আমি তোমাকে কনসেপ্ট শেখাবো, তারপর শর্টকাট এমনিই বানাতে পারবে তুমি। দেখো, দুটি সংখ্যার যোগফল হলো 1224 এবং তাদের গসাগু হলো 68। আচ্ছা, ওপরে শর্ত পূরণ করি সম্ভাব্য কতগুলি সংখ্যার জোড় এমন পাওয়া যায়। মানে তোমাকে কোশ্চেনের মানেটা বোঝো ভাই। বলছে এমন দুটো সংখ্যা তোমাকে বের করতে হবে। ঠিক আছে, এমন দুটো সংখ্যা তোমাকে বের করতে হবে যাদের যোগফল হবে 1224 এবং তাদের গসাগু কত হবে? 68। গসাগু হওয়া যায় 68। তো এইরকম কতগুলো সেট, এরকম কতগুলো, দেখো জোড় মানে কি? দুটো সংখ্যা মিলে একটা জোড় হয়। তো এরকম কতগুলো পসিবিলিটি আছে, এরকম কতগুলো সংখ্যা বা এরকম কতগুলো জোড় সম্ভব, এমন এর দুটো দুটো করে সংখ্যা করে এরকম কতগুলো তুমি পাবে যেখানে তোমার এটা ম্যাচ করবে, যে যোগফল করলে 1224 আসবে আর গসাগু করলে 68 আসবে, এমন সেট তুমি কতগুলো পেতে পারো, সেটা চেয়েছে। কি করব? দেখো, দুটো সংখ্যা যোগফল বলেছে 1224 এবং তাদের গসাগু বলেছে 68। তো দেখো, প্রথম কথা, যে কনসেপ্ট আজকে শিখেছি সেই কনসেপ্ট দিয়ে আমি তোমাকে খেলাবো, তারপর ট্রিক্স বুঝিয়ে দেবো। আমরা জানি যে আমাদের লসাগু মানে কি হয়? গসাগু ইন্টু সংখ্যা দুটির গুণফল। গসাগু ইন্টু সংখ্যা দুটির আমাদের গুণফল হয়। ঠিক আছে, তো আমরা কোপ্রাইম নাম্বারগুলো এখানে কিছু বুঝতে পারছি না কোশ্চেনে। গসাগু রয়েছে, আমরা জানি লসাগু মানে হচ্ছে গসাগু ইন্টু কোপ্রাইমস। তো কোপ্রাইমসগুলো আমরা বুঝতে পারছি না। কোপ্রাইমসগুলো কি কি? আমরা ধরলাম একটা কোপ্রাইম এক্স আর একটা কোপ্রাইম হচ্ছে ওয়াই। একটা কোপ্রাইম সংখ্যাকে ধরছি আমরা এক্স আর একটা কোপ্রাইমকে ধরছি আমরা ওয়াই। ঠিক আছে, ওকে। তাহলে সেই হিসাবে যদি আমরা দেখি, তাহলে দেখো একটা জিনিস। ওকে, তাহলে সংখ্যা দুটো কি কি হবে? কোপ্রাইম দুটোকে আমরা এক্স